আল্লাহর হাবিব বললেন, বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, আপনি যেই মুহাম্মদের ভয়ে মক্কা ত্যাগ করে চলে যাচ্ছেন, আমি হইলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। বৃদ্ধা মহিলার চোখের পানি রাখতে পারলেন না, বললেন যে মক্কার মানুষেরা তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, মক্কার মানুষেরা তোমার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছে। আমি চিন্তা করে দেখলাম তুমি যদি এই চরিত্রের হও, তাহলে এই মক্কার মালিক তোমার হওয়া দরকার, আর এই মক্কার শাসনভার তোমার হাতে নেওয়া দরকার। অনেক সময় চেহারার সৌন্দর্য চলে যায়, বয়স হইলে চেহারার সৌন্দর্য কিন্তু বাকি থাকে না। চামড়া যখন ঢিলা হয়ে যায় তখন আগের সাদাটা থাকে না। আপনারা এই পৃথিবীতে অনেক সুন্দর আর সুন্দরীর নাম শুনেছেন, তাদের যৌবনের সময়ের ছবিও আপনাদের কাছে আছে, তাদের বৃদ্ধকাল আর বৃদ্ধা অবস্থার ছবিও আপনাদের আছে না? অনেক সময় আমরা মোবাইলে ফেসবুকে দেখি যে আগে বিশ্ব সুন্দরী ছিল, এখন সে তার দিকে অনেকে তাকায়ও না, আছে কিনা? চেহারা নষ্ট হয় কিন্তু মানুষের চরিত্র আগে যা ছিল পরেও তা থাকে, ঠিক কিনা বলেন? চেহারা শেষ হয়ে যায় কিন্তু চরিত্র, ভালো চরিত্র, উত্তম চরিত্র এটা বাকি থাকে, ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কত সুন্দর ছিল, আখলাক কত পবিত্র ছিল। আল্লাহ বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে নবী, আপনাকে আমি উত্তম চরিত্র দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, আপনি উত্তম চরিত্রের মালিক, খুলুকে আযীম, মহান চরিত্রের অধিকারী। সুবহানাল্লাহ। কোন বুঝা গেল আমার ভাইয়েরা, একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসার জন্য যত প্রকার গুণ লাগে, আল্লাহর হাবিবকে আল্লাহ পাক দান করেছেন, চেহারার সৌন্দর্য দান করেছেন, চরিত্রের সৌন্দর্য দান করেছেন। আমার নবীর মধ্যে আদব ছিল, আখলাক ছিল, উত্তম চরিত্র ছিল, আমার নবীর মধ্যে ভালোবাসা ছিল, আমার নবীর মধ্যে ক্ষমার গুণ ছিল, ঠিক কিনা বলেন? আমার নবী জীবনে নিজের হাতে কাউকে কোনোদিন খুন করে নাই, হত্যা করে নাই, ঠিক কিনা? আল্লাহর হাবিব কেমন চরিত্রের একজন নবী এবং রসুল ছিলেন, দুশমনের কোনো অভাব ছিল না, নিজের হাতে কাউকে খুন করছে। এমন চরিত্রের নবী আর রসুল তোমরা কি আর পাইবা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতুল মুকাররমায় যখন গেলেন, মক্কার মানুষগুলিকে দেখতেছে, যে দেখি তারা কি করে, নিরিবিলি দেখতেছে, দেখে একটা বৃদ্ধা মহিলা পালায়া যাচ্ছে। কয়, মা কই যান? কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদের ভয়ে পালায়া যায়, মুহাম্মদ দিকে আইছে, শেষ করে বলে লাইব। কয়, আমরা চলে যাই, যা আছে সব লইয়া ভাগতাছি। কয়, চলেন আমি আপনাদেরকে একটু আগাই দিয়ে আসি। মা, আপনি তো বৃদ্ধা, আপনি তো অসুস্থ, আপনার গাঁঠুরিটা আমার মাথায় দেন। সুবহানাল্লাহ। আগাই দিয়ে আসছে। বৃদ্ধা মহিলা কয়, বাবা তোমারও তো চিনলাম না, এত কষ্ট করলা। আরে মক্কায় কি একজন আরেকজনের লেগে এত কষ্ট করে নাকি? কয়, নাও কিছু টাকা, দিরহাম, রিয়াল কিছু নিয়ে যাও। কয়, না টাকা লাগবে না, টাকার জন্য আসি নাই। কয়, তোমার মতো মানুষ কি এই পৃথিবীতে আছে নাকি? তোমার মতো এই চরিত্রের মানুষ, এত সুন্দর চরিত্রের মানুষ এই পৃথিবীতে আর দ্বিতীয় আরেকটা তালাশ করলে পাওয়া যাবে না। বাবা তোমার নামটা একটু বলে যাও। সুবহান। আল্লাহর হাবিব বললেন, বৃদ্ধা মহিলাকে ডাক দিয়ে বললেন, মা, আপনি যেই মুহাম্মদের ভয়ে মক্কা ত্যাগ করে চলে যাচ্ছেন, আমি হইলাম সেই মুহাম্মদ সাল্লাল্লাহু। বৃদ্ধা মহিলার চোখের পানি রাখতে পারলেন না, বললেন যে মক্কার মানুষেরা তোমার বিরুদ্ধে অনেক কথা বলেছে, মক্কার মানুষেরা তোমার ব্যাপারে অনেক খারাপ খারাপ কথা বলেছে। আমি চিন্তা করে দেখলাম তুমি যদি এই চরিত্রের হও, তাহলে এই মক্কার মালিক তোমার হওয়া দরকার, আর এই মক্কার শাসনভার তোমার হাতে নেওয়া দরকার। আমার নবীর চরিত্র দেখা অনেকে পাগল হয়ে গেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। আমার নবীর চরিত্রের বর্ণনা করে কি শেষ করা যাবে? জামাল ছিল, কামাল ছিল, চেহারার সৌন্দর্য ছিল, আখলাকের সৌন্দর্য ছিল। একজন মানুষ আরেকজন মানুষকে ভালোবাসে, আরো কিছু গুণ লাগে, সবগুলি শেষ করতে পারবো না। যেমন আত্মীয়তা হইলে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয় না? এক গ্রুপ আরেক গ্রুপের সাথে আত্মীয়তার কারণে এক ফ্যামিলি আরেক ফ্যামিলির সাথে কি হয়? ভালোবাসার সৃষ্টি হয়। বলেন তো, আমাদের যে আত্মীয় স্বজন আছে, এই আত্মীয় স্বজনের ভালোবাসা আর নবীর ভালোবাসার মধ্যে কি কোনো পার্থক্য আছে কিনা? আমরা আত্মীয়কে
ভালোবাসি, একটা আত্মীয়তা হইলে ভালোবাসি, আত্মীয়তা ছুটে গেলে ভালোবাসাও ছুটে যায়, তাই না? কিন্তু নবীর সাথে আমাদের যে ভালোবাসা, এটাকে ছুটার, এটাকে ছুটা যায়, এটাকে ছেড়ে দেওয়া যায়, এটাকে ছুটতে পারে। নবীর ভালোবাসা কেউ ছাড়তে পারে না। এটা আত্মীয়তার ভালোবাসা থেকে অনেক ঊর্ধ্বে, ঠিক কিনা?